সানি দেওল লোক ঠকানোর বিজনেসে নেমে গেছে। ইয়েস, অ্যাকচুয়ালি দেখুন, সানি দেওলের এই যে কামব্যাক হয়েছে গাদার 2 দিয়ে, গাদার 2 ছবিটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি, কিন্তু তার পরবর্তীতে তার যে লাইন আপটা রয়েছে আপকামিং, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমির খানের প্রোডাকশনে লাহোর 1947 হোক বা সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরের সাথে জাট বলে ছবিটা হোক, যেটা এপ্রিল মাসে রিলিজ করছে, এই সবকটা ছবি কিন্তু খুব প্রমিসিং। তবে আপনাদেরকে বলে রাখি, সানি দেওল এই গাদার 2 এর কামব্যাক করার আগে সেরকম ভাবে তো অফার্স পেতেন না, এবং ছোটখাটো টুকটাক ছবিও করতেন, যেরকম ব্ল্যাঙ্ক বলে একটা ছবি উনি করেছিলেন। তারপরে এরকম ছোটখাটো ছবি উনি করতে থাকতেন, যেগুলো সবসময় প্রপারলি রিলিজও হতো না। তো সেরকমই কিছু ছোট প্রডিউসার, কিছু ছোট ডিরেক্টরদের সাথে উনি 2-1টা ছবি সাইন করে রেখেছিলেন, সেই ছবির টাকাও নিয়ে রেখেছিলেন। কিন্তু যে মুহূর্তে একবার তিনি গাদার ছবিটা পেয়ে যান এবং সেটা বড় করে উনি কামব্যাক করে নেন, তার পরবর্তীতে কিন্তু তিনি কিন্তু এই ছবিগুলোতে কোনো ডেটস অব্দি দেননি, তিনি এই ছবিগুলো শুটিং অব্দি করেননি, এবং তাই জন্য এই ছবিগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, ফাইনালি গিয়ে বন্ধ হয়ে গেছে। এবং কিছু ছবি এখনো প্রডিউসার আর কি পিছনে ছোটাছুটি করছে যে সানি দেওল এই ছবি করার পর, মানে বড় ছবি যেই করে নিয়েছে, একবার কামব্যাক করে নিয়েছে, তারপরে আর আমাদের থেকে টাকা নেওয়া আছে, এবার তাও আমাদের ছবি করছে না। তো এটা কি সানি দেওল ঠিক করলো? যে সময় সে বিপদে ছিল, এরা তো ভরসা করে সানি দেওলকে নিয়ে ছবি করেছিল, তো এটা কি সানি দেওল ঠিক করলো? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।